আজহার, আচ্ছা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করতে চাই যে ইসলামে যে সিনগুলোর কথা বলা হয়েছে, গুনাহগুলোর কথা বলা হয়েছে, কোনো একটা পার্টিকুলার গুনাহ আছে যেটা তোমার মানে অফকোর্স সবগুলা গুনাই তো আমাদের অ্যাভয়েড করতে হবে, কিন্তু কোনো একটা পার্টিকুলার গুনাহ যেটার ব্যাপারে তুমি একটু বেশি অ্যাপ্রিহেন্সিভ, তোমার একটু ভয় লাগে, এরকম কোনো গুনাহ আছে কি? অফকোর্স যেটা আপনি বলেছেন যে সব গুণের কথা চিন্তা করলেই স্ক্যারি মনে হয়, কিন্তু যেহেতু স্পেশালি প্রফেশনাল লাইফ শুরু হওয়ার পর থেকে একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের চারিপাশেই যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে রিবা বা ইন্টারেস্ট, এবং যেহেতু সুদের কথা বলছি জি। সো যেহেতু সুদের বিষয়টা যেহেতু আমাদের ইকোনমিক সিস্টেমটা এটার উপরই বিল্ড, এবং এটা হচ্ছে একমাত্র সেই মিস্টেক বা সেই গুনাহ যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে যুদ্ধ ঘোষণা করেছেন নিজে। এবং বিষয়টা খুবই ডিফিকাল্ট এই মুহূর্তে, যে কারণ হচ্ছে যে আমাদের চারিপাশে এখন সুদ বিভিন্নভাবে ছড়িয়ে আছে, এবং ইটস লাইক ওয়াকিং ইন আ রেইনি ডে ইন আ মাডি স্ট্রিট, এবং চেষ্টা করা হচ্ছে যেখানে আমাদের কাপড়ে যেন কোনো ময়লা না লাগে। ইটস দ্যাট ডিফিকাল্ট আমার মনে হয়। তো এটা নিয়ে সবসময় একটা তো ভয় থাকে। এর খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা অনেক সময় গুনাহগুলোকে বা গুনার ইম্পর্টেন্সটাকে বা এটার সিরিয়াসনেসটাকে আমাদের মতো করে বোঝার চেষ্টা করি। সে ফর এক্সাম্পল আমাদের সমাজে দেখবা যে মদ খাওয়ার ব্যাপারটাকে খুব সিরিয়াসলি দেখা হচ্ছে, বা শূকরের মাংস খাওয়ার ব্যাপারটাকে খুব সিরিয়াসলি দেখা যাচ্ছে। অবভিয়াস ওই ব্যাপারগুলো হারাম, কিন্তু আমাদের সমাজে এটা প্রচলিত, একজন মুসলিম শূকরের মাংস খাবে বা মদ পান করবে এটা অলমোস্ট ভাবাই যায় না। যদি কিছুটা ঈমান থেকে থাকে তারা কল্পনাই করতে পারেন না, কারণ এটা ইসলামে যে খুব কড়াভাবে নিষিদ্ধ এটা সবাই জানেন। কিন্তু আরও যে কিছু গুনাহ রয়েছে যেগুলো হয়তো আকার আয়তনে এই দুটো গুনার চেয়েও বড় হতে পারে ইন দ্য সেন্স যেমনটা তুমি একটু আগে বললে যে সুদ হচ্ছে এমন একটা সিন যেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্টলি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। এভাবে বলেছেন যে এরপর যে সুদ খাবে সে যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে, শুধুমাত্র আল্লাহর সাথে নয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। তো দেখা যাচ্ছে যে আমাদের সমাজে সামহাও, এটা আমরা কেন কই জানি না, যে সুদের ব্যাপারটাকে আমরা সামহাও, হয়তো এটা প্র্যাকটিক্যাল কারণে হতে পারে যে শুকরের মাংস আর মদ পান তো আমাদের নেসেসারিলি করতে হচ্ছে এমন না, কিন্তু আমাদের ইকোনমিক সিস্টেমটা এমন হয়ে গেছে যে সুদ না নিয়ে চলছে না। সো এখান থেকে হয়তো সুদের ব্যাপারটাকে একটু ধামাচাপা দেওয়ার একটা সামহাও একটা কনশাস এফোর্ট আমাদের কালেকটিভলি করতে দেখা যায়, কিন্তু এটা তো ঠিক না। সুদের ব্যাপারটা যে এত ভয়ানক সেটা তো কোরআনে এসেছে, এবং এটা ওই অস্ট্রিচ সিনড্রোম যেটা বলা হয়, যে মুখ বালির ভিতরে লুকিয়ে রাখলেই তো আর সমস্যাটা চলে যাচ্ছে না, বা ওত পেতে থাকা বিপদটা চলে যাচ্ছে না। যদিও অ্যাকচুয়ালি এই ইয়াটা ভুল, অস্ট্রিচ আসলে এটা করে না, তার এটা একটা মিথ, বাট এনিওয়ে দ্যাটস আ পয়েন্ট আর কি। না, স্পেশালি এই পয়েন্টটাই আমার মনে হয়, মানে মাই অবজারভেশন এটাই একটা কোর প্রবলেম এই মুহূর্তে, যে আমাদের অনেক সময় আমরা সুদের সমস্যাটা কিভাবে আমাদের মধ্যে বিরাজমান আছে সেটা বোঝার কথা বা প্রসঙ্গটা উঠে আসলে আমরা অনেকটা ডিফেন্সিভ হয়ে যাই। মানে কোনো প্রকার স্টাডি করার আগেই যে এখন আমি কি করব, বা এখন এটাই কি সেই সুদ, মানে এই ধরনের কিছু ডিফেন্সিভ প্রশ্ন চলে আসছে, এবং সেই প্রশ্নটা আসা স্বাভাবিক, কিন্তু অনেক সময় যেটা দেখা যাচ্ছে যে এই প্রশ্নগুলোর আমরা উত্তর একটা প্রপার এফর্ট দিয়ে খুঁজছি না, রাইট? যে আমি একটা আনবায়াসড একটা ডেডিকেটেড স্টাডি করবো এই বিষয়ে, এবং তারপরে আমি দেখব যে আসলে ইসলাম কি বলছে। এখন আমি সুদ রিলেটেড কাজে আছি কি না, আমার লাইফে সুদের কোনো লেনদেন আছে কিনা সেটা আলাদা প্রসঙ্গ, আর ইসলাম কি বলছে এটা আমি একটা নিউট্রাল পার্সপেক্টিভ থেকে জানার চেষ্টা করবো। এই জানার চেষ্টাটাই আমার মনে হয় যে অনেক সেন্সে কম। আমরা বড়জোর যেটা করি যে হয়তো কেউ ইসলাম নিয়ে একটু ঘাটাঘাটি করছে, ওকে একটু জিজ্ঞেস করে ফেললাম কোন এক ফাঁকে যে সুদ এটাকে আসলেই হারাম, আমরা সেখানে হয়তো আধা মিনিট, 1 মিনিট, 2 মিনিট ব্যয় করছি। তো এই 2 মিনিট তো ইজ নট এনাফ যে আমি এত সিরিয়াস একটা প্রবলেমকে ভালো করে বুঝবো এবং সেটার ইমপ্লিমেন্টেশন করবো। রাইট, আমার মনে হয় আমাদের মেসেজটা এটাই হবে যে এটাকে জাস্ট ফেন্ড অফ করে না দিয়ে, বা সমস্যাটা এক্সিস্টই করে না এমন বিহেভ না করে, যেটা আমরা অনেক সময় আমাদের আড্ডায় দেখি যে মানুষ আড্ডা দিচ্ছে কোনো রকম জ্ঞান ছাড়াই, বা এ নিয়ে ভালো করে পড়াশোনা করা চাই। যখনই সুদের প্রসঙ্গ আসে তারা বলছে সুদ ছাড়া চলবে কীভাবে, বা এই সুদ কি সেই সুদ কিনা, অথবা এখন তো সুদ ছাড়া আসলে আমরা চলতে পারবো না, এই ধরনের বিভিন্ন রকম কথা মানুষ বলছে।
এটা দিয়ে তো আসলে সুদের হারাম হওয়ার ব্যাপারটা নেগেটেড হয়ে যাচ্ছে না। এই ব্যাপারটা আমাদের বোঝা উচিত, এবং আমার মনে হয় যে আমরা যদি সত্যিকার অর্থে নিজেদের প্রতি সৎ থাকি তাহলে আমাদের এই ব্যাপারটা নিয়ে আরেকটু পড়াশোনা করে দেখা উচিত। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পয়েন্ট হচ্ছে ওটাই, যে এটা এমন একটা সিন যেটার ব্যাপারে আল্লাহ বলছেন যে যেন যে সুদ খাচ্ছে সে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করছে। তো ব্যাপারটাকে আমাদের আসলে সিরিয়াসলি নিতে হবে। رمضان